ওয়েল বন্ধুরা, আপনি যদি ওয়েব সিরিজ দেখা পছন্দ করেন আর সেটা যদি হয় সাংঘাতিক মারাত্মক ফ্যান্টাসি আর জমাট অ্যাকশনে ভরপুর, তাহলে নো ফিকার আপনার জন্য রিলিজ হয়েছে নেটফ্লিক্সে অবতার দ্য লাস্ট এয়ারবেন্ডার। এই নামে 2010 সালে একটা সিনেমাও রিলিজ হয়েছিল, কিন্তু এটা একটা অ্যানিমেট সিরিজ থেকে লাইভ অ্যাকশনের সিরিজ। মানে বিস্তারিতভাবে এমন সব হেডাতাঙ্গের জিনিস আপনি দেখতে পাবেন এখানে, যা আপনাকে ভিমরিক খাইয়ে দেবে। তবে এই সিরিজ অনেক লম্বা, 8টা এপিসোড আছে 55 মিনিটের আশপাশ করে, আর 7.5 ঘন্টার কাছে এই সিরিজ। তবে নো ফিকার, আমি আছি তো কম সময়ে মেন জিনিস বলার জন্য। সিরিজ দেখার শুরু থেকেই আমি তাজ্জব হয়ে গেছি। প্রথম দুটো এপিসোড আপনি চোখ সরাতে পারবেন না, বরফে যেমন জমে যায় ঠিক তেমনই প্রথম দুটো এপিসোড আপনি দেখতে বাধ্য হবেন। লম্বা হলেও কেটে বা স্কিপ করে দেখার কোনো উপায় নেই, এতটাই জমাটপূর্ণ। এই সিরিজে 4টে শক্তিধর সাম্রাজ্য আছে: বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। এই সাম্রাজ্য নিজে নিজে শক্তিতে থাকে, আর একজন অবতারের জন্ম হয় যে এই 4 শক্তিকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে, যাতে এই 4 শক্তিধর দেশের মধ্যে শান্তি বজায় থাকে। এক অবতার মরে গেলে তার আত্মা অন্যজনের শরীরে গিয়ে সে নতুনভাবে জন্ম নেয় আর অবতার হয়ে যায়। সেরকমভাবে প্রথমে বায়ু, পরে পৃথিবী, জল, অগ্নি সাম্রাজ্য থেকে অবতারের জন্ম নেয় এবং এইভাবে প্রক্রিয়া চলতে থাকে। এইবারে বায়ু মানে ইয়ার সাম্রাজ্য থেকে একজন অবতারের জন্ম হয়েছে। কিন্তু এদিকে ফায়ার সাম্রাজ্য প্রাকৃতিক সাম্রাজ্যকে নষ্ট করে নিজে ফায়ার সাম্রাজ্য সব জায়গায় বিস্তার করতে চায়, যার জন্য ইয়ারবান্ডার সাম্রাজ্যকে নষ্ট করে দেয় আর সবাইকে মেরে ফেলে। কিন্তু যে অবতার অ্যাং বাইরে থাকায় বেঁচে যায়, কিন্তু ঘটনাচক্রে সমুদ্রের জলে বরফের নিচে সে 100 বছর চাপা পড়ে থাকে। এর 100 বছর পর দুই ভাই বোন মাছ ধরতে গেলে অ্যাং বরফ থেকে বাইরে বেরিয়ে আসে। এই 100 বছরে আর্থ সাম্রাজ্য আর নর্থার্ন ওয়াটার সাম্রাজ্য ফায়ার সাম্রাজ্যের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু ফায়ার সাম্রাজ্য এই অবতারের খোঁজ করতে থাকে এবং ফায়ার সাম্রাজ্যের যুবরাজ জুকো এই অবতার মানে অ্যাং এর খোঁজও পেয়ে যায়। এরপরেই লড়াই হবে, নানান রকমের সব ঘটনা ঘটবে। ফায়ার সাম্রাজ্যের যুবরাজ জুকো অ্যাংকে খুঁজছে, আর তার থেকে কিভাবে অ্যাং বাঁচবে। অ্যাং এর কাছে বাকি 3 সাম্রাজ্যের শক্তি এখনো আসেনি। এর পরের এপিসোডে অ্যাং ভূত হয়ে আগের যে অবতার হয়েছিল তাদের কাছেও যাবে। অ্যাং বাকি 3 সাম্রাজ্যে গিয়ে নিজের শক্তি অর্জন করতে কিভাবে পাবে। অ্যাং এর সঙ্গে আছে তার 2 বন্ধু কাটারা আর শোকা। শেষে এক জবরদস্ত ক্লাইম্যাক্স আছে, নর্থার্ন ওয়াটার সাম্রাজ্যে এক বড় লড়াই হবে। আর এখানেই শেষ নয়, এর পরের সিজনও খুব শীঘ্রই আসতে চলেছে, কারণ ফায়ার নেশনের সঙ্গে সেখানে এক বড় লড়াই হতে চলেছে। কারণ ক্লাইম্যাক্সে এমনভাবে শেষ হবে যা আপনাকে তাজ্জব করে দেবে আর পুরো টুইস্টে ভরা। তাই আমার মতে এই সিরিজটা দেখতে কখনোই ভুলবেন না। নেটফ্লিক্সে গিয়ে তাড়াতাড়ি এই সিরিজ অর্থাৎ দ্য লাস্ট এয়ারবেন্ডার দেখে নিন, আর আমাকে জানান আপনার এই সিরিজটা কেমন লাগলো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।